আজ হলো ফলহরিণী অমাবস্যা আর এটা আমার জীবনের প্রথম কালী পুজো। আমি পুজো করতে যাচ্ছি। প্রথমে প্ল্যান ছিল হংসেশ্বরী মন্দিরে যাব বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু কি মনে হলো পৌঁছে গেলাম রানী রাসমণি ঘাটের দক্ষিণা কালী মায়ের মন্দিরে। আর যেতে যেতে এখন বিকেল 5টা বাজে আর প্রচুর মেঘ করেছে, মানে আমরা পুরো ঝড়ে ফেসে গেছি। গঙ্গার ধারে এরকম ঝড় মানে খুবই ভয়ঙ্কর সিচুয়েশান ছিল। আমার মনে হচ্ছিল সুনামি আসবে, আর গঙ্গায় রীতিমতো সমুদ্রের মতো ঢেউ ছিল। আমার জীবনে প্রথমবার মনে হলো যে আমি এত রোগা যে আমি ঝড়ে উড়ে যাব আর উড়ে গিয়ে গঙ্গায় পড়ে যাবো। ট্রাস্ট মি, এত ঝড় ছিল। আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ঝড়। আমার খুব ভয় লাগছিল প্লাস মজাও হচ্ছিল যে এরকম বিকেলবেলা ঝোড়ো হাওয়া, অমাবস্যা, গঙ্গার পাড়, ফোঁটা ফোঁটা বৃষ্টি, খুব সুন্দর ওয়েদার ছিল। জাস্ট খুব সুন্দর ওয়েদার ছিল। আমার এত ভালো লাগছিল বলার মতো না। আমি ভাবতেই পারিনি যে আমার এই দিনটা এতটা ভালো, এতটা স্পেশাল যাবে। তো আমরা নেমে ফার্স্টে গঙ্গার ধারে কিছুক্ষণ বসেছিলাম। তারপর যখন বৃষ্টি অনেক জোরে আসতে শুরু করে তো তখন আমরা মন্দিরের দিকে যেতে থাকি। আর আমি এই প্রথমবার কালী মায়ের পুজো করবো। আই এম সো এক্সাইটেড। আজকের অমাবস্যাটা খুবই স্পেশাল কারণ আজ হলো ফলহারিণী অমাবস্যা। আর দেখতে পাচ্ছ অমাবস্যার সময় পুরো গঙ্গাটা পুরো সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে। আমার এই পাড়টা স্পেশালি খুব পছন্দের। ওপাশে একটা শিব মন্দির আছে, কিন্তু আমার মনে হয় আমরা সেদিন ওই মন্দিরে যাওয়ার সময় পাইনি। প্রথমেই কালী পুজোর জন্য মন্দিরে চলে গেছি। তো এখানে নিচে ফার্স্ট ফ্লোরে একটা মায়ের ছবি আছে, সেটা সবথেকে বেশি পুরনো। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, প্রণাম করলাম। আর এত ঝড় হচ্ছে যে আমরা উপরে যেতে পারছি না, আর কারেন্ট চলে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে যে পুরো সন্ধে সন্ধে হয়ে আসছে। আর খুব ভালো লাগছিল, এতটা শান্তির জায়গা আমি বলে বোঝাতে পারবো না। মানে এটা অ্যাকচুয়ালি লোকালয় থেকে একটু ভেতরের দিকে। হ্যাঁ, এখানে আশেপাশে কোনো বাড়ি নেই, তো যাতায়াতে রাতের দিকে প্রবলেম হয়, কিন্তু কোনো ভয় লাগছিল না। খুব শান্তি লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, এতটা ভালো লাগছিল। পাশেই গঙ্গা, সুন্দর বিকেলের ঝোড়ো হাওয়া, আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছিল। এখন কারেন্ট চলে এসেছে আর বৃষ্টিটাও অল্প একটু কমেছে। তারপর আমরা দুজন ওপরে যাব। ওপরে আছে দক্ষিণা কালী মায়ের প্রতিমা আছে, যেই প্রতিমাতে পুজো হয়। তো তার পাশেই আছে একটা শিব মন্দির, ছোট্ট মন্দিরের ওপরেই শিব মন্দির আছে। তো প্রথমে এখানে শিব মন্দিরে আমরা পুজো করে তারপর ওখানে পুজো করার জন্য যাব। আর ওখানে বিশাল বড় পুজোর আয়োজন হচ্ছে। অ্যান্ড গেস হোয়াট, কী হয়েছে, আমাদের দুজনকে, আমাকে আর মধুকে, আমাদের প্রায় 250টার মতো পদ্ম ফুল দেওয়া হয়েছিল, পদ্ম ফুলগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য। আর আমরা দুজন তো এই কাজ পেয়ে খুবই খুশি হয়ে পড়েছি। মানে পদ্ম সবার এত ফেভারিট, তার উপর চোখের সামনে এত বেশি পদ্ম দেখে আমরা দুজন খুব এক্সাইটেড হয়ে গেছি। তারপর পদ্মগুলো ছাড়িয়ে আমরা পুজো দিয়ে দেন তখন কটা বাজে, প্রায় 8:30 বাজে। বৃষ্টি কমে গেছে, কারণ এর থেকে বেশি লেট যদি আমরা করতাম তো বাড়ি আসার জন্য কোনো কিছু পেতাম না, তাই পুজো দিয়ে আমরা চলে আসি। আর যে বিশেষ পুজো হচ্ছে ফলহারিণী অমাবস্যা, সেটা রাতে হবে। এবার রাত অবধি তো আমরা মন্দিরে থাকতে পারবো না, আমাদের বাড়িটা অনেকটা দূরে, তাই আমরা পুজো দিয়ে বেরিয়ে আসি। আর দেখো মন্দিরটা সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে মন্দিরটা। আর খুব সুন্দর মিউজিক চলছিল। তো এখানে আমরা বাগমোড় এসেছি, বাগমোড় এসে আমরা টোটোটা ধরলাম, ওখান থেকেও টোটোতে এসেছি। বাগমোড় থেকে টোটো ধরে মধু ওর বাড়ি চলে যাবে, দেন আমি আমার বাড়ি ফিরে আসবো। আর আমাদের কল্যাণী থেকে এতটা দূরে আমরা ঝড়ের মধ্যে ফেঁসে গেছিলাম একটা মন্দিরে, কিন্তু আমাদের একটুও ভয় হয়নি, বরং একটা আলাদা রকম অভিজ্ঞতা হয়েছে, যেন আমরা মায়ের কাছে আছি, কিসের ভয়। আর তারপর বাড়ি এসে এই রজনীর মালাগুলোতে আমার বান পুরো আটকে গেছিলো, চুল ছাড়ানোর মতো অবস্থা ছিল না। আর আমার এত ভালো লেগেছে, মানে এই দিনটা থেকেই আমার জীবনের একটা নতুন একটা অধ্যায় শুরু হলো।